মিটিং ডাকা হয়েছে আর ডাকিয়া কইজন মুসলমান যা আছে অতি সত্তর 24 ঘন্টার ভিতরে ইতারে মারিয়া খাটিয়া বাইড়াইয়া আর আমরা দেশ থেকে বার করো। পরের দিন থেকে অ্যাকশন আরম্ভ হয়েছে। যেন যে মুসলমান ভাইছেন অনদরিয়া মারছেন আর কাটিছেন আর টুকরাইছেন আর গাঙ্গে আর নদী নালায় আর জঙ্গলে মুসলমান হলো লাশ পাওয়া গেছে ভাই, লাশ পাওয়া গেছে। 1 বছরের ভিতরে মসজিদও বানাই দেয়নি, জান লইয়া হওয়া মুশকিল করছে। ইমাম সাহেব রেও এইন হইলা বলে আন্দাজ করছেনি যে মুসলমানের আপনার ন্যায় বিচার তার মধ্যে নাই, আমানতদারি নাই, দিয়ানতদারি নাই, এই মুসলমান কিলা উন্নতির পথ দেখবো, এই মুসলমানের দুনিয়াত কিলা ইজ্জত পাইব, এই মুসলমান কিলা উন্নতির উচ্চ শিখরে পৌঁছিব, এই মুসলমান কিলা লাভবান হইব, কোনোদিনও না। মুসলমান আজ আমরা খারবার নষ্ট হয়ে গেছে গিয়া। আমরা খারবারও গেলে বেঈমানি, দুকাবাজি, মুনাফিকি, কিলা মানুষের কম দিতাম, কিলা আমি বেশ আনতাম, কিলা বেদাল ফুরাইয়া দিতাম, কিলা আপনার খারাপ জিনিসে বালা জিনিসের লগে মিলাইয়া দিতাম। ও ধরুন আর আমি কই আর আমি তো ব্যবসা করিয়া, আমি মাথার গাম ফাউ তোলাত ফালাইয়া আর ইটা পরিশ্রম করিয়া রুজি করিয়া নিয়ার আমার ইটা কোনো হালাল নাই নি। না ভাই, আপনার ইটা হালাল নাই, আপনি হারাম মিলাই লইছো, হারাম মিলাই লইছো। গরুর খারবারও গেছো, মিশা মাতিয়া গরু বেচরায়, মাছের খারবারও গেছো, মিশা মাত মাতিয়া আপনার চালানি মাছ রে দেশি মাছ হইয়া বেচরায়, চালানি মাছ রে দেশি মাছ হইয়া বেচরায়, গুয়ার মাঝে মিলাউট খড্ডায় ফুরাইয়া বেচরায়, বালা গুয়ার লগে বাদ গুয়া মিলারায়, বালা গুয়ার ধরে বেচরায়। এই সমস্ত বেদালি খারবারে আপনার আমি কইয়ার ইয়া আল্লাহ পরেশানি করিয়া আমি রুজি করিয়ার হে খারবার করিয়ার করিয়া আনি আমি খাইয়ার, হালাকে আপনি আমি হারাম খাই, কিতা খাইয়ার হারাম খাইয়ার। আমি রুজি খাবো গেছি গিয়া আপনার কিতা করিয়ার আমি খামলা মানুষ, আমার মালিকরে ফাঁকি দিলে ইয়ার মালিক নাই দারো আমি বই রইছি আর বইয়া আপনার কিতা করিয়া সময় কাটাইয়ার, মোবাইলও নাটক লাগাইছি আর বইয়া দেখিয়া আখতা বুঝবাইছি মালিক আর ফট করি আপনার খন্নি আর না মেডিয়ার ই দা বাটাইল কুরাল কুন্তা লইয়া খামো লাগ গেছি কি কিতা মালিকরে আমি ফাঁকি দিয়া, মালিকরে কিতা করিয়া ফাঁকি দিয়া আর হইয়া মাতার গাম ফাউত নিয়া ফেলাইয়া রুজি করিয়া নিয়া। না, তুমি হালাল খারায় না, তুমি হারাম খারায়, তোমার মালিকরে তুমি ঠগারায়, তোমার মালিকরে তুমি ঠগারায়। এর লাগিয়া দুষ্ট বুজুর্গ আমরা খানিও গুন্তরে আমরা বেদাল মুক্ত বানাইতাম। বেদাল মুক্ত খানি হইব আওলাদ আপনার আমার ঘর নেক হইবা, বেদাল মুক্ত খানি হইব আপনার আমার ঘর ফুরিন বালা হইবা, বেদাল মুক্ত খানি হইব আপনার আমার বিবিন বালা হইবা, বেদাল মুক্ত খানি হইব আপনার আমার বাইআইন বালা হইবা। দুনিয়ার জমিনে চাইয়া দেখুক মানুষ এখন আওলাদ লইয়া বড় পরেশানির মাঝে আছে। বর্তমানে দৌড়দার আওলাদরে কন্ট্রোল করা মুশকিল পড়ে। হালিয়া আওলাদ হলোর বিচার আমার ফুয়ায় ওটা করি লইছে, আমার ফুড়িয়ে ওটা করি লইছে, আমার ফুয়ায় ওলাইনে গেছে কি, আমার ফুড়ি হলাইনে গেছে গিয়া, খেনে ইটা হয় মূল বিষয়টা আমরা যাই না। আমরা খানি দেখবো আওলাদরে আনিয়া খাওয়াইয়ার, ইগু হালাল তরিকায় উপার্জন করিয়া খাওয়াইয়ার নেই না হারাম তরিকায় খাওয়াইয়ার। আল্লাহর কসম আপনি 3 ওয়াক্তে 1 ওয়াক্ত থাকুয়া, 4 ওয়াক্তে 1 ওয়াক্ত থাকুয়া আর ওগুন পাক পাকিজার হালাল খাকুয়া আর 5 ওয়াক্তর নামাজ পড়িয়া খাকুয়া, আপনার গোড়ালিরে খাকুয়া 5 ওয়াক্তর নামাজ পড়িয়া ওগুন বানাকুয়া, দেখবা আপনার ঘর কি পরিমাণ শান্তি। আর যে ভাই বারুইয়া দেইবা ও ভাই দিয়ে আপনার রুজির ব্যবস্থা হইব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করা ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহর উপরে যারা ভরসা করব, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, তাকওয়ার পরহেজগারিরে যারা অবলম্বন করব, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা রুজির দরজা তার লাগিয়া খুলিয়া দিলাইমু। এই মানুষ বারুইয়া দেইব, বারুইয়া যাওয়ার আগে রুজির ব্যবস্থা, রুজির উপায়, রুজির পন্থা তার ঘর ধরি লইব। এই মানুষে তারা ডাকিব, হি মানুষে তারা ডাকিব, যে ভাই আদ দিব ভাই মুনাফা হইব, যে ভাই আদ দিব তার আলি আপনার লাভ আর লাভ হইব। খেনে হে আল্লাহর উপরে ভরসা করিয়া বাড়িছে। আমি গাড়ির উপরে ভরসা করিয়া বাড়াইতাম না, আমি আপনার আমার আত্মীয়ার উপরে ভরসা করিয়া বাড়াইতাম না, আমি চাকরির উপরে ভরসা করিয়া বাড়াইতাম না, আমার ব্যবসার উপরে আমি ভরসা করিয়া বাড়াইতাম না, বাড়াইতাম তো আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল আর ভরসা করিয়া, আল্লাহর উপরে তাওয়াক্কুল আর ভরসা করিয়া। যে ভাই আমি যাইমু ও ভাই আমি লাভ আর লাভ হইব, লাভ আর লাভ হইব। এর লাগিয়া দুস্থ হল বুজুর্গ হল আমরা সর্বপ্রথম আমরা খানিও গুন্তরে সারাই মিলিয়া হালাল বানাইতাম সব ইনশাআল্লাহ, হোক ইনশাআল্লাহ। হালাল রুজি দ্বারা যদি আমার কিতা হয় খাইয়া আমার ঘর থেকে একটা আওলাদ জন্ম লয়, আল্লাহর কসম নেক আওলাদ হইব। ইয়া আওলাদে আমার কোনোদিন শরম দিত না, শর্মিন্দা বানাইতো না, এই আওলাদে আমার পরেশানির মধ্যে ফেলাইতো না, ইগু সুর সুট্টা জুয়াড়ি মধুড়ি হইতো না, ইগে আপনার কিতা করতো না, জিনার মধ্যে লিপ্ত হইতো না, ইগে আপনার গঞ্জার মধ্যে লিপ্ত হইতো না, ইগু হিরোনের মধ্যে লিপ্ত হইতো না। সেনে আপনার আমার খানি দেখুন তারে খাওয়াইছি, ইগুন পাক পাকিদা খানি খাওয়াইছি, কিতা খানি খাওয়াইছি, পাক পাকিদা খানি খাওয়াইছি। এর লাগিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমরা খে কিতা করিয়া দুস্থ হল বুজুর্গ হল আমরা তো
অন্য মানুষে জানের না, বুধবার না, দেখের না, খারে কিলা ঠগাইয়া আনিয়ার, খারে কিলা মারিং করিয়া আনিয়ার, কিলা অন্যায়ভাবে আমি উপার্জন করিয়ার, কিলা অন্যায়ভাবে আমি রুজি করিয়ার, সেও দেখের না। কিন্তু আমি পড়েছি আল্লাহ কইতা ইদা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন জমিনে কম্পন আরম্ভ করব, আর জমিনের কম্পন কিতা আল্লাহ অন্য আয়াতের মধ্যে কইতা ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এই দিনের যে ভয়ানক কম্পন যে গুণ, খাফা যে গুণ, তো কাকারর খাফা হইব। এই খাফার লগে, এই জাখরার লগে মাটির তল থেকে সব কিছু বার হয়ে দিব। মুফাসসিরিনে কেরাম হলে কইতা মাটির তল থেকে কিতা বার হইব, মাটির তল থেকে বার হইব মাটির তলের যা সম্পদ আছে তা বার হইব। খনিজ দ্রব্য যা বস্তু সকল আছে, মাটির নিচে সোনা আছে, হীরা আছে, জওয়াহির, মণি, মুক্তা, বিভিন্ন জিনিস মাটির নিচে আছে। ইতারে আল্লাহ বার করিয়া মাটির উপরে তৈরি হইব। আর কিতা বার হইবা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আর জমিনের ভিতরে থাকিয়া কিতা বার হইবা কইতরা মুফাসসিরিনে কেরাম হলে যা জমিনের ভিতরে মানুষ সকল আছে, মানুষরে দাফন করা হয়েছে, এই সমস্ত মানুষ সকল আপনার এই খাফর লগে, জাখরার লগে, এই ভূকম্পার লগে আপনার জমিনের ভিতরে থাকিয়া তলে থাকিয়া উঠা শুরু করো, উঠা শুরু করবা। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের তল থেকে যা কিচ্ছু জমিনের তলে আছে ইতা বারইয়া উপরে আই দিব। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। হায় রে হায়, মানুষ এই দিন হতাশগ্রস্ত হইবা, মানুষ আপনার হায় হায় করতে থাকবা। আজ তো আপনি পলায়ন করার লাইন নাই, লুকাইবার লাইন নাই, আপনার হরবার লাইন নাই, অন্য জায়গাত ফালাইবার লাইন নাই, থই রইবার লাইন নাই, চুপাইবার লাইন নাই। যা আপনার চকুর সামনে বাসি আইব তা আপনি দেখিয়াও আপনি অসম্বিত হইবা, আপনি তাজ্জুবরে পেশ করবা, আপনি আসানো হইবা ইয়া আল্লাহ ইতা কিতা হইল, ইতা কিতা হইল। অন্য আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা তারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুন ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। মুশফিকিন হলে, মুজরিমিন হলে, আসামি হলে কিয়ামতের দিন তারা যে অবস্থারে সামনে বাসিব ইতারে দেখিয়া ইয়া আল্লাহ হতাশগ্রস্ত হইবা। জীবনে বহুত কিচ্ছু আমরা করছি, জীবনে অনেক কাজ আমরা করছি যে তারে আমরা মনে করিয়া নিছি কোনোদিন মানুষে জানতও নাই, বুধু হইতো না, জীবনে মানুষে জানতো না, বুধু হইতো না। অন্যায়ভাবে একজনের লগে আমি সম্পর্ক গড়িয়েছি, অন্যায়ভাবে অন্যর মাল দিয়ে আত্মসাৎ করছি, অন্যায়ভাবে ফরর হাকরে মারিয়া খাইছি, খেউরে ঠকাইয়া খাইছি, ফকেট মারিয়া খাইছি, চুরি করিয়া খাইছি, মিছা মাত মাতিয়া খাইছি, তারে দান্দার মধ্যে ফেলাইয়া খাইছি, তারে মিছা বুঝ দিয়া আমি খাই লাইছি, খেউরের পরিবারের মাঝে অশান্তি লাগাইছি, খেউরের পরিবারের মাঝে দুই স্বামী স্ত্রীর মাঝে আমি দরবার লাগাইছি, বাপ ফুয়ার মাঝে আমি দরবার লাগাইছি, মা ফুড়ির মাঝে আমি দরবার লাগাইছি, মুনাফিকি করছি, দাইয়াসি করছি, নেফাকি করছি। এই সমস্ত জিনিস কিয়ামতের দিন বারোই আইব, কিয়ামতের দিন বারোই আইব। আপনি কইছিলা না না ফলে ফলে তো ফলনার বাড়িতে গিয়া দরবার লাগাইছিলাম, ইটা তো আর কেউ বুঝবাইছে না, আগুন লাগাইয়া তুই আমি হরিয়া আই গেছি গিয়া, ইটা আইজ বাসি গেল। আইজ তোমার ছবি সহ, তোমার ভিডিও সহ কিয়ামতের দিন পেশ হইব। ইয়া আল্লাহ, দেখিয়া মানুষে কিতা কইব ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। যখন ভিডিও ক্লিপ চালানি হইব, আপনার সামনে প্লে হইব, আপনি দেখবা ডেট দিয়া, সময় দিয়া, জায়গা দিয়া, তারিখ দিয়া, রাত না দিন, সারা কিচ্ছু আপনার চকুর সামনে প্লে হইব, আর আপনি দেখিয়া হতাশগ্রস্ত হইবা। ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। হায় রে হায়, আজ দেখি কিতা হইল রে বা, দেখো সাই আমরার দে লিপিবদ্ধ আমরার কৃতকর্ম দেখো আল্লাহ পেশ করছেন আমরা সামনে। এটা তো বড় আসানো কাহারে পেশ করছেন, মারাত্মক কাহারে পেশ করছেন। ইয়া আল্লাহ, আজ কিতা হইতো, আজ আমার কিতা হইতো, আজ আমার কিতা হইতো। দুস্থ বুজুর্গ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কইতরা এই দিন খেউরের উপরে জুলুম করা হইতো না, এই দিন খেউরে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হইতো না। আর যারা অন্যায় করছো এরারে ছাড়াও হইতো না, এরারে ছাড়াও হইতো না।
আল্লাহ তাবারক ওয়া তাআলা কইতা প্রত্যেকে যার জারি হিসাব রে ঝুকানি লাগবো, হিসাব রে চুকানি লাগবো, হিসাব রে দেওয়া লাগবো। যাই দুনিয়ার জমিনের মধ্যে বালা ফসলায় ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার জমিনের মধ্যে তুমি যাররা পরিমাণ, চুল পরিমাণ, নখ পরিমাণ কোন বালা কাজ করছো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার বালা কাজ রে জায়ে করতা না। ইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন। আমার আল্লাহ বালা খাম রে বেকার যাইতে দেন না। আমার আল্লাহ বালা খাম যে করছে তার বালা খাম রে আল্লাহ জায়ে করেন না। যা আপনি বালা করবা তা আল্লাহ নষ্ট করতা না, সংরক্ষণ করিয়া রাখবা। ময়দানে মাহশর কঠিন সময়ে সেই বালা কাজ রে তোমার সামনে পেশ করবা। আর আল্লাহ কইবারে বান্দা মুহূর্ত সময়ের লাগিয়া যে তুমি বালা খাম খসলা, এই বালা খামর জাযা, বালা খামর বদলা আমি আল্লাহ তোমার আজ ময়দানে মাহশর দিলাম। সেই বালা খামর বদলা কিতা? মুহাদ্দিসিনে কেরাম বলে ফরমায় একজন মানুষে নীরবে বইয়া নির্জন জায়গার মধ্যে বইয়া একবার বইয়া পড়িলাইছিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার মর্তবা, তার বুলন্দি, তার উঁচাই, তার স্তর, তার স্টেজ ময়দানে মাহশর ওলা দেখবা সারার উপরে। আর তার বদলা আল্লাহ দান করবার কইবারে বান্দা নির্জন সময়ে তুমি গুনার মধ্যে তোমার সময় রে খাটাও নাই। নির্জন সময় ভাইয়া, একলা সময় ভাইয়া হেডফোন খানো লাগাইয়া তুমি গান শুনো নাই। নির্জন সময় ভাইয়া, একা সময় ভাইয়া মোবাইল সামনে লইয়া তুমি নাটক দেখো নাই। মোবাইল সামনে লইয়া অশ্লীল ছবি তুমি দেখছো না, তুমি বেহায়ামি ভিডিও তুমি দেখছো না, উলঙ্গ ভিডিও তুমি দেখছো না। নির্জন সময় তুমি পাইলেইছো আর মৌকা বুঝছো, হইছো আমার আল্লাহ এই সময় আমার নির্জন দান করছই। একবার তা আমি পড়ি না, আমি আল্লাহর গুণগান করি না, আমি আল্লাহর জিকির করি না। পড়িলেইছলাই তুমি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরার মানুষেরা সময় তুড়া পাইলে লোক মাতর মধ্যে লাগি যায়, বেকার মাতর মধ্যে লাগি যায়, ফরর শেখায়ত আর নিন্দা করার মধ্যে লাগি যায়, গান গাওয়াত লাগি যায়, ফরর মাথাত লাগি যায়, খারাপ জিনিস দেখাত লাগি যায়। একজন মানুষের ভিতরে এই ফিকির জাগে না যে নির্জন এক সময় পাইছি, অবসর এক সময় পাইছি, আমি বইয়া সামান্য আল্লাহর জিকির করি না, আমি তিলাওয়াত করি না, আমি নফল নামাজ পড়ি না, আমি আল্লাহর তাসবিহাত আদায় করি না। আমার এক দুস্তে কইতা আমি আমার রাগ উঠলে, আমি আমার বাড়ির মাঝে রাগ উঠলেও কোনোদিন আমার মুখ থেকে খারাপ মাত আমার বার হইছে না। আমার বেটির উপরে আমার রাগ উঠিছে কিন্তু আমার বেটিরে আমি গাইলেইছি না। আমার বাচ্চা ইন্তরের লগে আমার রাগ উঠিছে, আমার বাচ্চা ইন্তরে আমি গাইলেইছি না। যখন ও আমার রাগ উঠিত, রাগ গাইলোর বদলা অশ্লীল ভাষার বদলা আমি পড়িতাম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রাগ উঠিত, রাগ রে আমি ঠাবাইবার লাগি আল্লাহর জিকির করতাম। আর আমরা নির্জন সময়, একা সময় ভাইয়া আল্লাহর জিকির করি না, আমরা খারাপ খামর মধ্যে লাগি যায়। হে বান্দা ও বন্দি, নির্জন সময় ভাইয়া আল্লাহর জিকির করনেওয়ালার তবকা আর মর্তবা ময়দানে মাহশরের মধ্যে যখন আপনার আমার চকুর সামনে বাসিয়া আইব আর আপনি আমি দেখমু, এই দিন আমরা আফসুস করমু, আমরা এই দিন আফসুস রে ইজহার করমু। হায় কাশ আল্লাহ যদি দুনিয়ার জমিনের মধ্যে আবার আমরা রে ঘুরাইয়া দিতা। কুরআন শরীফ আয়াত আছে, আল্লাহ তাবারক তাআলা রে আমরা কইমু, হে আল্লাহ যদি আমরা রে ফিরাইয়া দুনিয়ার জমিনের মধ্যে দেওয়া হইতো, তাহলে একটা সময়, একটা সেকেন্ড, একটা লমহা, একটা মুহূর্ত আপনার জিকির ব্যতীত আমরা কাটাইতাম না। কিন্তু গুরিয়া আইতায় না, গুরিয়া আইতা না। এর লাগি আল্লাহ যে মূল্যবান আপনারে আমার জিন্দেগি দিছে, বালা কাম করো। ফামাইয়া আমাল মিসকালা যাররা, যাররা পরিমাণ উকরা করে বালা কাম করো, খারাপ কাম করিও না। কেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা এই খারাপ বালারে আপনার আমার লাগিয়া লিপিবদ্ধ করিয়া রাখে, কিয়ামতের দিন আপনারে আমারে দেখাইতো। আর ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তুমি বাদ কোনো কাম যাররা পরিমাণ করবা ইকানো লিপিবদ্ধ করিয়া আল্লাহ রাখে। তুমি সময় পাইছো আল্লাহর জিকিরের মধ্যে নিমজ্জিত হয়ে যাও, তুমি সময় পাইছো তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালা তুমি বনি দাও, তুমি সময় পাইছো দুআ করনেওয়ালা তুমি বনি দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, তুমি তাই নির্জন সময়, একা সময় উঠিয়া আল্লাহর লগে রিলেশন লাগাইও,
দোয়া করিয়া আল্লাহর আপনার রাজধানী তেকিয়া আল্লাহর রাজ ভান্ডার তেকিয়া আল্লাহর কুদরতর খাজানাত থেকে তুমি তাই লামাইতে পারবাই, তোমার তান জিন্দেগির গুনারে মাফ করতে পারবাই, তোমার উপরে আনেওয়ালা পরেশানিরে তুমি দূর করতে পারবাই, তোমার তঙ্গিরে তুমি প্রশস্ত করতে পারবাই। কিন্তু বন্দার বন্দি একটা সময় পাইলে আল্লাহর কাছে দোয়া করুন। আমরা দোয়া কিতা জানি নমাজও আইছে দোয়া কথা ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও আমিন বিরহমাতিকা ও শেষদারি দোয়া হয়ে যায় কিবা তো আল্লাহ মাহাতো সালাম ও উড়া তারা করি তার কি শুক্রবারেও যদি ইমাম সাহেব তোরা লম্বা দোয়া করিলেন বারোইয়াও কইব মানুষের কাম কাজ কতটা লইয়া নমাজও আইন তা অত লম্বা দোয়া অত লম্বা দোয়া রে বাবা। হালাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা যে এবাদতর নিচুর আর জোর হইয়া থাকলো গিয়া দোয়া মানুষে মাঝে মাঝে করতায়, মাঝে মাঝে দোয়া করতায়, একলা গরুর ভিতরে বইয়া দোয়া করিও, বিবি বাচ্চাই লইয়া কোনো সময় দোয়া করিও, উঠাইও আল্লাহর কাছে মাঙ্গিও খুঁজিও, দোয়া করিও আল্লাহ আল্লাহ আমারে তুমি ইবাদত করার তৌফিক দাও, আল্লাহ আমি আল্লাহ আল্লাহ করার তৌফিক দাও, বেজাল মুক্ত আমার জিন্দেগি দান করো, শান্তির জিন্দেগি আপনি আমারে দান করো, ইজ্জতি জিন্দেগি আপনার আমারে দান করো। তা কিছু আমরা দোয়ার লফজ করলে শিকিয়া দোয়া করতাম, একটা দিন দোয়া করি না, মাই মরি গেলে বাজি মরি গেলে খুব বেশি খান্দি, কিন্তু আমার জিন্দেগি ধ্বংসর হতে একবারও আল্লাহর দরবার আল্লাহর বারগাত খান্দিয়া আমি হইছি না, আমার জিন্দেগি জাহান্নামী মুখা একদিনও আল্লাহর কাছে আমরা খান্দিয়া ফরিয়াদ জানাইছি না। এর লাগিয়া দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ তবারক তাআলা দুনিয়ার জীবনের মধ্যে আপনি আমি যা কিছু করি না কেন এই সমস্ত আপনার আমার সামনে উঠাইয়া নিয়ে দিবা। আপনি বালা হরকুয়া বাদ হরকুয়া আপনি সামান্য এক কাম করছেন কিতা যে একজনের হক এক গুফাইছিলা ও হক গু তার পর্যন্ত নিয়ে পৌঁছাইছো, কিতা হক এক টেকাও এক আনাও ও হক গুনিয়া পৌঁছাইছে আমার কাছে আপনার কাছে মামুলি লাগছে, ইয়া আল্লাহ 1 টাকা তার আজর তার উজরত তার প্রতিদান কিয়ামতের দিন দেখিয়া আপনি তাজ্জুব হইবা। পিয়াসের সময় একজন পিপাসিত মানুষের এক গ্লাস পানি আপনি দিছই, দেখবা তার উজর তার সওয়াব তার প্রতিদান কিয়ামতের দিন দেখিয়া আপনি তাজ্জুব হইবা। এক ভিখারিরে আপনি ভিক দিছই, তাজ্জুব হইবা। এক অসহায় মানুষের আপনি পথ লাগাইয়া দিছই, তাজ্জুব হইবা। একজন নিরুপায় মানুষের উপায় দিছই, তাজ্জুব হইবা। হাসরের ময়দানও তার সওয়াব তার আজর তার জাযা তার বদলা দেখিয়া আমরা ইটা জিনিসের প্রতি একবারেও দৃষ্টি দেন না। ইটা মনে করি মামুলি জিনিস, ইটা মনে করি মামুলি জিনিস। এর লাগিয়া আপনার চকুর সামনে বালা এক কাম দেখছেন বিলকুল ছাড়িবা না, বালা এক কাম দেখছেন বিলকুল আপনি ছাড়িবা না, আর গুনার কাম দেখছেন আপনি বিলকুল আগাইবা না। আমরা মনে হইছে কি এখন গুনার প্রতি বিলকুল সওয়াবের কামের প্রতি বিলকুল আইতে রাজি হয় না, আর গুনার কাম ছাড়তে মনে চায় না। যা গুনার কামও মজা, আর মজা তো সারা লাগাইয়া দে শয়তানে। খেনে হে আল্লাহর লগে প্রতিশ্রুতিবদ্ধ, আল্লাহ আল্লাহ হে শয়তানে করছে, মুআল্লিমুল মালাইকা আসলো আল্লাহর লগে হে আপনার চুক্তি করিয়া আইছে, হে আল্লাহ দুনিয়াত তোমার বন্দা হলরে আমি মজা লাগাইয়া জাহান্নামী মুখা বানাইমু। আর আল্লাহ চ্যালেঞ্জ দিছই আমার যে বন্দা আমার উপরে আত্মবিশ্বাস রাখনেওয়ালা ইয়াকিন করনেওয়ালা আমার উপরে পূর্ণাঙ্গ আস্থার বিশ্বাস রাখনেওয়ালা তারে পথভ্রষ্ট করতে পারতায় না। এখন দেখো যারা আমরা শয়তানোর লালাত ফড়িয়া শয়তানোর দুকার মাঝে ফড়িয়া যারা গুনার কাম আমরা করিয়া, যারা আমরা নাফরমানির কাম করিয়া, এই তাই আল্লাহর যে চ্যালেঞ্জ যে শয়তানোর লোকে যে আসলো এগুলি আমরা দুর্বল বানাইলিয়া। এর লাগি দুস্থ হল বুজুর্গ হল আমরা হায়াতে জিন্দেগির মাঝে আমরা বেশ করিয়া আমল করতাম সবে হোক ইনশাআল্লাহ। আর আমলের মাঝে 2 ধরনের আমল আছে। একগুইয়া থাকলো নিজের ব্যক্তিগত আমল, মন মুআফিক আমল। আমরা কিছু মানুষের দরিয়া নিছি কি এগুলো হইলে সোয়াবর খাম ও খরিয়ার, সোয়াবর খাম খরিয়ার। যেমন কিছু মানুষে হইন আপনার মারিফতি গান গাওয়া, এটা হইয়া থাকলো কি সোয়াব, হইনি না মাথুই না কেন মারিফতি গান গাওয়া বাজনা টাজনা ডুল ডফকি বাজাইয়া এটা সোয়াবর খামনি। ডুল ডফকি বাজনা এটা বিলকুল শরীয়ত হারাম জায়েজ না। ওলা ডুল ডফকি দেখো কিছু মানুষে আপনার কিতা করেন, কিছু মানুষের সোয়াবর খাম দরিয়া নিছেন কি যেমন আশুরার দিন